হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সেই দাদার বিয়ে থেকে আমার গলাটা বসে গেছে, আজও পুরোপুরি ঠিক হয়নি। তো চলো, এটা ছিল একটা পিকনিকের ব্লগ বলতে পারো। তো সেদিনটা পিকনিকে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ আগে থাকতে আমার ঠিক প্রিপারেশন ছিল না যে যাবো বা কিছু। হঠাৎ করেই মানে একটু জোর জবরদস্তিতে আমাকে যেতে হলো। তারপরে যেটা হলো, যেহেতু অনেকটা বেলা হয়েছে, এ যাব না সে যাব না করতে করতে মানে বেলা 11টা 11:30 এখানেই বেজে গেছে। তো আমরা গিয়েছিলাম উত্তমদার বাড়ি, যার সাথে আমরা সবসময় সব জায়গায় ট্যুরে ঘুরতে যাই। তোমরা কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো। তারপরে ওই দাদার বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে আর কি রওনা হলাম। যেতে যেতে এত সুন্দর পরিবেশ, কি বলবো, এত ভালো লাগছিল। চারিদিকটা সবুজে সবুজ। আর এখন যেহেতু শীতকাল, একটা ফুলের তো সিজন রয়েছে, তার সাথে সাথে সর্ষে ফুল, সেটা আর কি বলবো। সর্ষে ফুলের খেতে গিয়ে কিন্তু কম বেশি সবাই শীতকালে একটু ছবি তোলা বা একটু রিলস বানানো এগুলো করেই থাকে। তো আমি বা বাদ যাই কেন? তো আমিও একটু করবো এরকমটাই ভেবেছি। তো প্রথমে যাওয়ার পরে একটু গাঁদা ফুলের যে বাগান, সেখানে গেছিলাম। তো বাবানকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আর আমার বাবা দুষ্টুমি করছিল। তারপরে ওকে নিয়ে চলে এসেছিলাম টিফিন খেতে। আসলে আমাদের সকালের টিফিনটা অ্যাকচুয়ালি আমরা দুপুরে পেয়েছি, আর দুপুরে খাবারটা হবে আমাদের বিকেলে আর কি। তো এই যে কলা, তারপরে কমলালেবু, ডিম, প্যাটিস, দেখতেই পেলে কী কী পেয়েছি, মানে টিফিনে কী কী দিয়েছে। আমি আর বাবান একসাথে খেতে বসেছি, আর ওখানেও সবাই খাচ্ছে। এখানে আমি আর বাবু খেতে বসেছি। তো ও তো একটু বায়না করছিল, ও শুধু কলা খেতেই ভালোবাসে। তো ডিম আর কলাটা ভেবেছি ওকেই খাইয়ে দেবো। আর অত বেলায় এসেছি যখন, বাড়ি থেকে একটু কিছু খেয়েই বেরিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা মানে কোনো রান্নার লোক আমাদের নেওয়া হয়নি, সবাই হচ্ছে নিজেরাই রান্না করা হবে। তো এখানে সবাই মিলে মাংসটা ধুয়ে নিচ্ছে। আর এখানে আমাদের দাদা, ওই যে দাদার বউ, মানে বৌদি চুড়িদার পরা, আর সবাই রয়েছে। আর এখানে রান্নার জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মাঝখান থেকে আমার বাবু আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে গেছে যে ওই ভিডিও করবে। তা ও কেমন ভিডিও করেছে সেটা তোমাদের জাস্ট দেখানোর জন্যই আমি আর এটা মানে ডিলিট করিনি, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। মানে সব সময় ও আমাকে যেহেতু দেখে যে আমি এরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করি, তো ও কম বেশি চেষ্টা করছিল, মনে হয় ব্লগার হবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে স্যালাড কাটা হচ্ছিল, আর ওদের জন্য স্পেশালি কিছু খাবার তৈরি হচ্ছিল। তো তার মধ্যে শাক আলুটা আমার তো খেতে ভালোই লাগছিল, নিয়ে এসেছিলাম একটু পেয়ারা। আর এখানে দেখো বাচ্চারা সবাই বসে খেলা করছিল, আর এখানে দুজন বাচ্চা বসে রসুন ছাড়াচ্ছিল। মানে এখানে সবাই কম বেশি আমরা হাতে হাতে কাজ করেই রান্নাটা আমাদের মানে খাওয়ার জন্য রেডি করা হয়েছে। আর এখানে দুজন মিলে দেখো মাছ ভাজা করছে। আর ওখানে একটা টিপস দিই এখানে, হ্যাঁ, আমরা যখন রান্না করতে গেছিলাম ওখানে, মানে পিকনিক করতে গেছিলাম, রান্নার ওখানে গিয়ে দেখছিলাম আদা বাটা তো করে নিয়ে আসা হয়নি। আদাটা ওই ডাল সম্বার দেবে তখন কিসে করে দেবে, আর কিছু আনাও হয়নি। কীভাবে যে আদাটা ব্যবহার করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। আমি তখন ওই রান্নার যে ঝাঁঝরি হয় সেটার উল্টো পাশ দিয়ে ঘষলাম, বেশ ভালোই দেখলাম পেস্ট হয়ে গেছে। তো আর কি ওই নেইমা মাছে কানা মামা ভালো আর কি, ঠেকা কাজটা উদ্ধার হয়েছে। তারপরে দেখো এখানে অনেক ফুল, না বলে তো ফুলে হাত দেওয়া যাবে না। আর এখানে যে ফুলের যে মালিক, যারা আর কি মানে এই বাগানের মালিক, তো তারা তো বিকেলবেলাটা এসে ফুল তোলে, যেহেতু ওদের মালা গাঁথা হয়। তো ওখান থেকে ভাবলাম যে বাজার থেকে তো ফুল কিনতেই হয়, ক টাকার ফুল নিয়ে বাড়িতে পুজোর জন্য নিয়ে যাই। তারপরে ওদের দেওয়ার পরে বলছিল নিজেরা নিজেরা ফুল নিতে পারো, অসুবিধে নেই। তো আমরা নিইনি, মালিক তুলে দিচ্ছিলো আর আমার বাবু একটু ফুল তুলছিল। আর এখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া, নাচানাচি চলছিল, যেটা পিকনিকে গেলে না হলেই নয়। তো সবাই মিলে খুব এনজয় করছিল। আর আমরা তো ওখানে বসে বসে ভাবছিলাম যে এরা কী করছে, মানে কি বলবো, প্রচুর আনন্দ হয়েছে। তবে আমি তো বাবুকে নিয়েই বসেছিলাম। মানে যেহেতু আমার একটা প্রস্তুতি ছিল না যাওয়ার, ওই জন্য সেইভাবে খুব একটা আনন্দ করতে পারিনি। আর অনেক দিন ধরেই আমার বান্ধবী, তারপরে মা বাবা আরও কয়েকজনকে বলেছিলাম পিকনিক করার জন্য, ওরা এখনও করতে চাইছে না, কবে করবে জানি না। একটা নিজের
মানে পছন্দ মতো দল হলে বেশ আনন্দটা ভালোই হয়। তো দেখা যাক, মনে হচ্ছে এই বছর আর হবে না, আসছে বছর হবে। তো চলো, সবাই আনন্দ করছে, ওই আনন্দটাকেই নিজের আনন্দ মনে করে থাকি আর কী করবো। আর এখানে আমার বাবু একটু দুষ্টুমি করছিল, ওখানে বলছে আমিও নাচ করব। আর এখানে ওর জেম্মা ওকে একটু শাক আলু দিচ্ছিলো, তো খাবেই না। যাক, এসব চলছিল। তার মাঝখানে এবার বলি, আমাদের হচ্ছে সব গোটানোর সময় চলে এসছে। তখন যখন নাচানাচি করছে তখন কিন্তু প্রায় আহ, অনেকটাই মানে কি বলবো, সন্ধে হতে চললো, খাওয়া দাওয়া চলছিল টুকটাক। আর এদিকে দেখো, এবার হচ্ছে গিয়ে সুশীলদার বউ, ওদিকে সোমনাথ ভিডিও করছে, আর এখানে হচ্ছে আরেক দাদার বউ, দাদাটার নাম মনে নেই, ওই যে পাশেই রয়েছে ওই দাদার বউ। তো ওরাও একটু ডান্স করছিল। আর এবার আমি আর সেইভাবে ডান্স করিনি বলতে পারো, তো সেই জন্য আমি ক্যামেরাম্যান হয়ে রয়েছি। তারপর যেটা হয়, সবাই নাচানাচি করলে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো আর কাজ নেই। আর চলো, তোমাদের সাথে এই মানে আমাদের পিকনিকের ভিডিওটা অনেক দিন আগের, যেহেতু দাদার বিয়ের ভিডিওগুলো ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এডিট করার সময় হয়ে উঠছে না, তার কারণটা আমি পরে বলবো। এখন এখানেই শেষ করলাম, টাটা।